দাঁড়িয়ে তিনি যদি আবার আমায় অমন মাথায় হাত রেখে বলতো, হ্যাঁ রে, চিন্তা করিস না, আমি আছি তো। তার অপ্রকট লীলার পর যে যন্ত্রণার অনুভব হয়, এই নিত্য লীলাতে অবস্থান করছেনই তো, এটা তো সত্য আছেন, কিন্তু বড় যন্ত্রণা জানো। তার সেই দিব্য লীলাগুলি মাথায় বারবার করে চিন্তনে আসে, অনুভব হয়। আবার যদি তার শব্দ কানে ভাসে, আবার যদি তার শব্দ কানে আসে, আবার যদি তারে পাই, খুব যন্ত্রণা হয়। যারা গুরুশ্রী পাদপদ্মকে যারা হারিয়েছেন, শরীরে হারিয়েছেন, এমনি তো গুরুদেব কখনো হারিয়ে যান না, তিনি তো নিত্য আছেন। কিন্তু যারা শরীরে হারিয়েছেন, তাদের অনুভব হয়, তাদের যন্ত্রণা হয়, আর সেই যন্ত্রণায় তারা ছটফট করতে থাকে। হ্যাঁ, কোথায় গেলে আবার তার কথা শুনবো গো, কি করলে তারে পাবো গো, কি করলে তার অনুভব হবে গো, তিনি কি আবার আসবেন, তাকে কি আবার দেখতে পাবো। আমাদের এখানে এমন একজন আছেন, আমাদের নিম্বার্ক সম্প্রদায়ের ডক্টর প্রজ্ঞা দাস কাঠিয়া বাবাজি মহারাজের অতি প্রিয় এক শিষ্য আছেন। হ্যাঁ, আমায় বলছেন, মহারাজজি, তার মনের কথা বলছি, যদিও তার নাম বলবো না, বলতে নাই। ওই মহারাজজি, আমি তো শ্রী গুরুদেবের কথায় গৃহস্থ ধর্ম প্রতিপালন করছি, তিনি কি আসবেন আমার ঘরে? তারে কি পেতে পারি আমি? আমার না ভগবানকে পাওয়ার এত ইচ্ছা নাই, কিন্তু শ্রী গুরুদেবকে পাওয়ার এত ইচ্ছা কেন? এতে কি দোষের? শাস্ত্র কি একে নিন্দা করবে? বলে না, শাস্ত্র একে নিন্দা করবে না। গুরুতত্ত্ব আর কৃষ্ণতত্ত্ব কোন তত্ত্ব জানো? একই তত্ত্ব। শাস্ত্র বলছেন, ভাগবত মহাপুরাণে বহু জায়গায় কথা বলছেন, উদ্ধবকেও বলছেন যে যেই গুরুশ্রী পাদ পদ্ম সেই শ্রী ভগবান, স্বরূপ তো এক তত্ত্ব। তস্মিন তজ্জন্যে ভেদাভাবাৎ, কোনো তফাৎ নাই। ভগবানেরই স্বরূপ শক্তি গুরুশ্রী পাদ পদ্ম। ভগবান কৃপা করতে গুরুরূপে প্রকট হন। ভগবানের স্বরূপের দুইখানা ধারা, দীক্ষা গুরুরূপী শ্রী গুরুদেব আর শিক্ষা গুরুরূপী বৈষ্ণব ঠাকুর, একই তত্ত্ব। তাকে পাওয়ার ইচ্ছায়, হ্যাঁ, তাকে পাওয়ার ইচ্ছা যদি একবার কেউ করেন, তবে অবশ্যই ভগবত ভক্তি লাভ, এতে কোনো ভুল নাই। বলো না গো সবাই, রাধে রাধে, কোনো ভুল নাই। তো শ্রী গুরুদেবকে যারা শরীরে হারিয়েছেন না, তাদের বড় যন্ত্রণা। শ্রী ভগবান নিত্যলীলায় প্রবেশ করেছেন, সে যে কি যন্ত্রণা। উদ্ধব মহারাজ বলছেন, আমি আর থাকতে পারছিলাম না। ভগবান তো তিনি লীলায় গমন করলেন, যদুবংশের সব তো প্রায় উদ্ধারই হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণের চিহ্ন, বজ্রচিহ্নের যে অবতার বজ্রনাভ, তার কিছু হয় নাই, কারণ চরণে আশ্রিত জনের কোনো কিছু হয় না। আর আরেক উদ্ধব, এই দুয়ের কিছু হয় নাই। উদ্ধব মহারাজ এখন পরিভ্রমণ করছেন ভগবানের চরণ চুম্বিত ভূমি, তীর্থভূমিতে পর্যটন করতে করতে এইবার দুইজনের ভাব, ইচ্ছা, আগ্রহ, অনুভব, অনুভূতি এক। দুই বৈষ্ণব যদি এক জায়গায় করেন না, তাহলে খুব আনন্দ এদের হয়। কেন জানো? আনন্দ এই জন্যই হয় যে বৈষ্ণবের একই ভাব, একই অনুভব, একই অনুভূতি। হ্যাঁ, খুব আনন্দ হয়, খুব সুখ হয়। হ্যাঁ, আমি যদি কোনো বাবাজি মহারাজের যদি দর্শন পাই, যারা দিব্য সেই রঘুনাথ দাস গোস্বামীর আদর্শে ভজন করেন, এমন যদি বাবাজি মহারাজের কোনো দর্শন পাই, তাহলে বিশ্বাস করুন
ওই চরণটা না, আমি আমাদের প্রাতঃস্মরণীয় বিনোদ বাবার চরণই দর্শন করি। বলো না গো রাধে রাধে। এই শিক্ষাটা যেন বাবা আমায় দিয়েছেন। যদি কোনো বাবাজি মহারাজের দর্শন পাই, তার ওই স্বরূপের দর্শন হয়, তাহলে মনে হয় আমার বাবাই যেন। এই জন্য লুটিয়ে পড়ে তার কাছে যেন তিলে তিলে সব বিকিয়ে দিতে ইচ্ছে করে। বাবা কৃপা করো। বলো না গো সবাই রাধে রাধে। কেন জানো? ভাব, তারই যে ভাব, তারই যে স্বরূপ। এনাদের হৃদয়ের বেদনা একই, প্রাপ্তির বেদনা, কিংবা প্রাপ্তি না হওয়ার জন্য যে যন্ত্রণা। রঘুনাথ দাস গোস্বামী পাদ যেমন বলছেন, যন্ত্রণা কি জানো? তোমায় না পাবার যন্ত্রণা। যদি বলো যে আমায় তো এইমাত্র পেলে গো, এই তো আমি ডাকলাম তুলসী রতিমঞ্জরি, রঘুনাথ দাস গোস্বামী বলছেন বিলাপ কুসুমাঞ্জলিতে, তুলসী রতিমঞ্জরি, এই মাত্র তো ডাকলাম আমি, তাহলে বেদনা কিসের? হারিয়ে যাবার ভয়ে কাঁদি। ওই বেদনা যদি আবার হারিয়ে ফেলি, অমন করে যদি আর না ডাকো, তাই তো অমন করে কাঁদি। দেখো সাধকের হৃদয়ের বেদনা, ওই বেদনার অনুভব অনুভূতি তো এক, দুইজনের অনুভব অনুভূতি এক। সেই জন্য দুইজন মহাপুরুষের সাক্ষাৎকার মানে খুব আনন্দ। ওখানে অন্য আর কিছু নাই, শুধু কেবলমাত্র তার কথা, তত্ত্বমসি, সেই তত্ত্ব, সেই পরতত্ত্ব সীমা, সেই অসীমের কাছে চলে যাওয়া। হ্যাঁ, এই জন্য দুইজনের খুব আনন্দ, দুইজনের একই ভাব, একই ইচ্ছা। চোখের জলের অর্থ কথা এক। সংসারী মানুষ যদি কাঁদে, তার অর্থ, তার কথা এক। সংসারী মানুষ কাঁদলে অন্য কথা কয়, হ্যাঁ, চোখের জলে আলাদা কথা কয়। কিন্তু ভগবত ভক্ত কাঁদছেন, তার কথা অন্য, তার কথা ভিন্ন। তার কথা কি জানো? তার কথা আমার রাধা রানী। বলো না গো রাধে রাধে। চোখের জলের মানে রাধা রানী। হ্যাঁ, এই কথা তো বেশ। দুইজন দুইজনের সঙ্গে সাক্ষাৎ দর্শন হলো, দুইজন দুইজনকে গলা জড়িয়ে ধরলো। উদ্ধব মহারাজ বলছেন, কাকা ও কাকা, তুমি আবার তীর্থে তীর্থে কেন পরিভ্রমণ করো গো? তোমাকে আবার তীর্থে যেতে হয় নাকি? হ্যাঁ, তুমি যে স্বয়ং একজন তীর্থ, তোমাকে আবার তীর্থে যাওয়ার দরকার পড়ে? বলে হ্যাঁ, বুঝেছি বুঝেছি বুঝেছি। তুমি এই জন্য তীর্থে যাও, তীর্থকে পবিত্র করতে হবে তোমাকে, তাই না? একজন সাধু যখন তীর্থে যায়, তবে তীর্থকেও পবিত্র করে। বলো না গো সবাই রাধে রাধে। এই জন্য সাধুকে তীর্থঙ্কর বলা হয়। তীর্থে কুর্বান্তি তীর্থানি, এরা তীর্থকেও পবিত্র করে, তাই এরা তীর্থঙ্কর। এরা বড় তীর্থকে পবিত্র করে গো। কেমন শোনো সবাই মিলে, মন দিয়ে সবাই শোনো। গঙ্গার স্পর্শ হলে তারপর গঙ্গা সমস্ত পাপ তাপ ধুয়ে দেয়, তাই না? গঙ্গার পরশ হলে গঙ্গার পাপ তাপ ধুয়ে যায়। গঙ্গার পরশ পেলে ব্যক্তির পাপ আর থাকে না। কিন্তু জানো, বৈষ্ণব দর্শন করবার সঙ্গে সঙ্গে সব মনের ময়লা চলে যায়। হ্যাঁ, দর্শনই পবিত্র করো, এই তোমার গুণ। তোমার গুণ কি বৈষ্ণব ঠাকুর? তুমি দর্শনে পবিত্র করো। হ্যাঁ গো ও বৈষ্ণব ঠাকুর, তোমার দর্শনের মঙ্গল দর্শন, যে দর্শনে আমার সমস্ত হৃদয় জুড়িয়ে যায়। হ্যাঁ গো বৈষ্ণব ঠাকুর, তোমার দর্শনে আমার প্রাণ, আমার মন, আমার বুদ্ধি একাগ্র হয়ে যায়। তোমার দর্শনের সঙ্গে সঙ্গে আমার চিত্ত তো বিক্ষিপ্ত, চঞ্চল, অস্থির, পাখণ্ডী যে জীব আমি। হ্যাঁ হ্যাঁ, সংসারী মানুষ, সংসারী মোহগ্রস্ত মানুষ, সংসারী জীব আমি। কিন্তু তোমার মঙ্গল দর্শন আমাকে স্থির করে দেয়। আমি চঞ্চল, কিন্তু আমাকে অচঞ্চল বানিয়ে দেয়। এ তোমার গুণ, এ তোমার কৃপা। গঙ্গারও সাক্ষাৎ এই কৃপা নাই, এই শক্তি নাই। তীর্থেরও এই শক্তি নাই। এই জগতের মানুষ তীর্থে তীর্থে পরিভ্রমণ করে, কেন করে? তীর্থে গেলে পবিত্র হয়। কিন্তু তীর্থ, আরে যে তীর্থকে পবিত্র করে তার কাছে আসতে পারো না, তাহলে তীর্থের চাইতেও বেশি পবিত্র হবে তুমি। বলো না গো রাধে রাধে। কে
কে সে? বৈষ্ণব ঠাকুর। দেখা গেল তোমার ঘরে গেল, তাকে দক্ষিণা দিলে, প্রণাম করলে, প্রসাদ পাওয়ালে, বস্ত্র দিলে, এইসব দেখা গেল। কিন্তু উনি যা দিল সেটা দেখতে পেলে না। উনি কি দিল জানো? তোমার ঘর থেকে সমস্ত পাপ তাপ পরিষ্কার করে চলে গেল। বলো না গো রাধে রাধে। এ বৈষ্ণব ঠাকুরের কৃপা। হ্যাঁ, তোমার ঘরের যত পাপ তাপ আছে না সব নিয়ে চলে গেল। হ্যাঁ, তুমি মনে মনে ভাবলে তুমি দিলে, ওটা দেখা গেল। যা দেখা যায় আমরা তো সেটাই বলি, যা দেখা যায় না সেটা বলি নাকি? অদেখা বিষয় কখনো আমরা বলতে পারি? আমাদের তো ভাষাই নাই, ওখানে ভাষা স্পর্শই করবে না যে অদেখা দেখা। হ্যাঁ, বৈষ্ণব কি দিল এটা দেখা গেল নাকি? দেখা যায় না। মঙ্গল দেখা যায় না। হ্যাঁ, মঙ্গলের অনুভব করা যায়। তোমার পাপ তাপ সমস্ত দুঃখ ব্যথা বৈষ্ণব ঠাকুর নিয়ে চলে গেল। এত বড় কৃপা, এত বড় শক্তি। দুইজন দুইজনের সঙ্গে দৃঢ় আলিঙ্গন করলেন। কৃষ্ণ কথায় তন্ময় হয়ে গেল। জানো জানো, আমার এই হাত দুটো হাতে রাখত কৃষ্ণ। হাতে রেখে কি বলতো? উদ্ধব দ্বৈত সখা। উদ্ধব, তুমি আমার সবচাইতে প্রিয় সখা, তোমার মতন প্রিয় জগতে আর কেউ নাই। হ্যাঁ, কি করেছে জানো? আমাকে বৃন্দাবনে পাঠিয়েছে। আমি না কাঁদতে পারতাম না, আজ যেমন কাঁদছি। সেই দিন আমার চোখের জল ছিল না, কারণ আমার তো প্রেম ছিল না। আমি জ্ঞান মার্গের ছিলাম, খুব জ্ঞানী, অহংকারীও ছিলাম প্রচন্ড। আমি বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, কত বড় পণ্ডিত। সেই পণ্ডিতের অহংকার আমার মাথায় বুদ্ধিতে জ্ঞানে ছিল। কিন্তু জানো, ভগবানের কষ্ট হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভেবেছিল, আমি যাকে বন্ধু বলি তাকে একটু কৃপা করব না, তাই হয়। কিন্তু কৃপা করব কি করে? আমার কি কৃপা করার ক্ষমতা আছে নাকি? কৃষ্ণ বলছে, আমি কি কৃপা করতে পারি নাকি? কেন তুমি কৃপা করতে পারো না? বলে না, কৃপা তো একজনই করতে পারে, প্রেম তো একজনই দিতে পারে। জগতের শ্রেষ্ঠ কৃপা কি? প্রেম দেওয়া। বলো না গো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমতা নাই? হ্যাঁ, কৃষ্ণ প্রেম দিতে পারে না? বলে না। উদ্ধব তার প্রমাণ। উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে পাঠিয়েছেন, রাধারানীর কাছে পাঠিয়েছেন। তিনি ইচ্ছে করলে প্রেম দিতে পারতেন, কিন্তু প্রেম প্রেম সেখানেই পাওয়া যায়। রাধারানী ছাড়া প্রেম নাই, কেউ পাবে না। কৃষ্ণ প্রেম দিতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ আমাকে প্রেমের রাজত্বে পাঠিয়েছে। প্রেমের সাম্রাজ্ঞী, প্রেমের মূর্তি, প্রেমের আরাধিকা, প্রেমের ঈশ্বরী রাধারানীর চরণে পড়ে গিয়েছিলাম। জানো, ছোট্ট এইটুকু একটা ভ্রমর হয়ে গিয়েছিলাম। আমি বুঝেছিলাম ছোট হতে হয়, ছোট হলেই তারে পাওয়া যায়। বড় হবার অহংকার, এই অহংকার তাকে হারায়, আর ছোট হবার আনন্দ তাকে প্রাপ্ত করিয়ে দেয়। এই জগতে কারুর ছোট হবার আনন্দ আছে? একমাত্র বৈষ্ণবের আছে ছোট হবার আনন্দ। সবাইকে বড় করে, সবাইকে প্রণাম করে নিজেকে ছোট হতে হয়, তবেই তো আনন্দ প্রাপ্তি। বলো না গো রাধে রাধে। ছোট হবার আনন্দ বড় আনন্দ। ভক্তির জগতে, প্রেমের জগতে মহাপ্রভুর এই শিক্ষা। মহাপ্রভু যদি সবিশেষ শিক্ষা কেউ বলে না, তবে এটা শিক্ষা অমানি মানদ। ভগবান চৈতন্য মহাপ্রভুর এটা বড় শিক্ষা। কি শিক্ষা? নিজেকে ছোট রাখো। ছোট মানে এই নয় যে তোমার মনটাকে ছোট রাখো, মনটাকে উদার করো, কিন্তু নিজেকে ছোট ভাবো, নিজেকে ক্ষুদ্র ভাবো, নিজেকে অধম ভাবো, নিজেকে অপরাধী ভাবো। আরো ছোট, আরো ছোট, আরো ছোট, আরো ছোট। বলে ছোট হবার আনন্দ তোমাকে ভগবত ভক্তি প্রাপ্ত করিয়ে দেবে। জগতের মানুষ বড় হবার আনন্দ পায়, আরো বড় হবো, আরো বড় হবো, ওর চাইতে বড় হবো, ওর চাইতে বড় হবো। আর সাধক, আমি ছোট হব, আরো দিন, আরো হীন, আরো কাঙাল করো মোড়ে। আরো যদি ছোট হতে পারি, আরো যদি নিচু হতে পারি, আরো নিচু হলেই তোমায় পাবো গো। কত নিচু হতে হবে? উদ্ধব মহারাজের চরিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছে নিচু হতে হবে। অত বড় পণ্ডিত, আকাশের মতন বিরাট পণ্ডিত, ছোট হতে 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 একটা ভ্রমর হয়ে গিয়েছিলাম। হ্যাঁ গো, কত ছোট হয়েছিলাম জানো। আমার মন কইছিল আরো যদি ছোট হতে পারতাম তবে তারে পেতাম গো,
আরো ছোট হতে পারলে তারে পাওয়া যেত। কত ছোট হলে তারে পাওয়া যায়। বড় হলে অহংকার আসে, নিজেকে ছোট হলে প্রেম আসে। প্রেমের নিয়ম তাই, প্রেমে নিজেকে ক্ষুদ্র তুচ্ছ ভাবা যায়, সবাইকে বড় করে নিজেকে ক্ষুদ্র রূপে চিহ্নিত করা যায়, তাকে প্রেম বলে। সবাইকে বড় করলাম, সেখানে পিতা বড়, মাতা বড়, ওই বন্ধুটা আমার চাইতে বড়, সবাই আমার চাইতে বড়, আমি কেবলমাত্র ছোট, আরো ছোট, আরো ছোট। হ্যাঁ, এই যে ভাবনা না, এই ভাবনাতেই প্রেম লাভ। চৈতন্য চরিতামৃত স্পষ্ট বলে দিলেন, এখানেই সিদ্ধি। নিজেকে অযোগ্যতা বুদ্ধি, নিজেকে অযোগ্য ভাবলে ব্যাস এখানে সিদ্ধি, এখানে মুক্তি, এখানে প্রেম, এখানে সাধনা, এখানে সব। নিজেকে অযোগ্যতা বুদ্ধি। কিন্তু মনে রাখা উচিত, কোনো সময় নিজেকে বড় ভাবলে চলবে না। এটা বৈষ্ণব জগতে, গৌড়ীয় বৈষ্ণবের এটা হার্দিক শিক্ষা, হৃদয়ের শিক্ষা। এই শিক্ষাটা গ্রহণ করতে হবে। সবাইকে সম্মান করো, সবাইকে সম্মান করো। হ্যাঁ, এই সম্মান ছাড়া তুমি কখনো কোনো সময় প্রেমের পূজারী হতে পারবে না। রাধারানীর সেবক মানেই তাই না? এবার কি হলো জানো, আমি কাঁদতে লাগলাম। ওই যে বৃন্দাবনে গিয়ে কাঁদতে শিখলাম, এখনো কাঁদছি, কেঁদেই যাচ্ছি, কিন্তু আনন্দ অনেক বেশি জানো। ও কাকা, ছোট হবার আনন্দ। কাকা বলছে, তুমি ছোট হবার আনন্দ পাচ্ছ, বড় হয়েও ছোট হবার আনন্দ বড় কঠিন। কিন্তু এটা বড় হয়েও ছোট হবার আনন্দ। কত বড় পণ্ডিত, অত বড় ধনী, কিন্তু নিজেকে ক্ষুদ্র তুচ্ছ, ভগবানের অত্যন্ত ছোট, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র দাস চিন্তা করছে, কত কঠিন। অত বড় পণ্ডিত হয়েও নিজেকে অজ্ঞানী মূর্খ ভাবা, হ্যাঁ, এই কত বড় কঠিন না? আর কাকা বলছে, জানো আমি এমনিতেই ক্ষুদ্র। বলো না গো রাধে রাধে। তুমি বিরাট আকাশের মতন হয়েও তুমি ক্ষুদ্র ভাবছো, কিন্তু ভগবান আমাকে দয়া করেছে জানো, আমাকে এমনিতেই দাস পুত্র বানিয়েছে। জন্মে ছোট, জাতিতে ছোট। আর ভগবান আমায় বলছিল, ও কাকা, তুমি আমার চরণের বালিশ গো কাকা, এসো আমার চরণে এসো। আমাকে চরণের বালিশ, চরণ উপাদান বলে আমাকে না আদর করত। হ্যাঁ, হে দাস, এই দাসকে বড় আপন করে নিয়েছে। কোথায় বিরাট, কোথায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কোথায় আমি দিনহীন কাঙাল। তুমি ভাবতে পারো, হ্যাঁ, আমার তো কিছু নাই, কিন্তু আমার ঘরে কৃষ্ণ এলো। হ্যাঁ, আমার ঘরে কৃষ্ণ এলো। রাজকীয় সম্ভাষণ পরিত্যাগ করে কত ভালো ভালো সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছিল, ফুলে ফলে, মালায় চন্দনে, অলঙ্কারে অহংকারে কৃষ্ণ আসবে বলে সাজিয়ে নিয়েছিল। অভ্যর্থনার কোনো রকম ভুল রাখেনি, ত্রুটি রাখেনি। ভুল তো ছিল হৃদয়ের, অহংকার ছিল। যে হৃদয়ে অহংকার থাকে তার সাজগোজও ভগবান পছন্দ করে না, তার পূজাটাও ভগবান পছন্দ করে না। তার প্রমাণ হলো দুর্যোধন আর কৃষ্ণ। কৃষ্ণ পূজায় সব উপচারগুলোই সাজিয়ে রেখেছিল, কৃষ্ণ আসবে, কিন্তু ভগবানের পছন্দ হয় নাই। ওগো সাবধান, ভগবানের পূজা করবে, ভগবানকে ভালোবাসবে, দুর্যোধনের মতন করো না গো। বলো না গো রাধে রাধে। অহংকার দিয়ে, অনেক কিছু দিয়ে পূজা যদি করতে হয়, কার মতন পূজা করবে জানো? বিদুরানীর মতন পূজা করো। ঘরে কিছু নাই, কলার চোচা ভগবানকে খাওয়ালেন, আর ভগবান সে পূজায় বড় প্রসন্ন হলেন। বলো না গো সবাই রাধে রাধে। পূজা যদি করতে হয়, অমন দিন হয়ে পূজা করো। তোমার আছে বলে অহংকার করে পূজা করো না, দ্রব্যে অহংকার মিশিও না।
ভগবান কোন দ্রব্যের কাঙাল নন, ভগবান তো আমার প্রেমের কাঙাল। হ্যাঁ, কাঙালই বটে, কত প্রেমের কাঙাল। হ্যাঁ, প্রেম চায়। যার কাছে প্রেম দেখে তার কাছে মাথাটা নিচু করে তার হয়ে যায়। হন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার কোনো অভাব নাই, যার কাছে প্রেম দেখে তার কাছে মাথাটা নিচু করে তার হয়ে যেতে ইচ্ছে করে। আজকে জগতে এমন উদাহরণ। তাই দুর্যোধনের মতন পূজা করো না। সংসার জগতে আজ দুর্যোধনের মতন পূজা চলে। 56 ভোগ, 64 মহান্তের ভোগ, কত ভোগের আয়োজন, বড় বড় নাম ভোগের, 64 মহান্ত। কত কত খরচা জানো, কত বিরাট আয়োজন জানো, কতগুলো আসন জানো, কত বড় জানো। হ্যাঁ, আমাদের প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা বলে, বড়র মাঝে বড়কে নিয়ে আসতে হলে বড় অহংকারকে সরিয়ে নাও গো, বলো না গো রাধে রাধে। তিনি যে কাঙালের ঠাকুর, অত বড়র মাঝে আমি কি কাঙাল হতে পারবো? আমি যে কাঙাল না হলে তারে পাবো না গো। আমি যদি কাঙাল না হই তারে পাবো নাকি? হ্যাঁ, আমি যদি কাঙাল না হই তারে যে পাবার অন্য কোনো পথ নাই, ব্যবস্থা নাই। তাই পূজা যদি করতে হয় বিদুরানীর মতন পূজা করো। হ্যাঁ, ভগবান কলার চোচা গ্রাসে গ্রাসে খাচ্ছেন। ঘরে কিছু নাই, কিছু দেওয়ার ছিল না। গতকাল ঝড় হয়েছিল, ঝড়ে কলা গাছ ভেঙে গিয়েছিল, কলাগুলো পাকে নাই, কাঁচা কলা। সেই কাঁচ কলাগুলোকে ছাড়িয়ে নিয়ে কলার চোচাগুলোই ভগবানকে দিচ্ছিল। প্রেমের মূর্ছা নাই, নিয়ম অনিয়ম হয়ে গিয়েছিল। ভগবান কলার চোচাগুলো, কাঁচা কলার চোচাগুলো গ্রাসে গ্রাসে খাচ্ছিল। ভগবানকে এক পক্ষ জিজ্ঞেস করলো, ঠাকুর কলার চোচা খেলেছে? ঠাকুর বলছে, কলার চোচা ছিল না, ভালোবাসা ছিল। আমি ভালোবাসাই গ্রহণ করেছি, আমি কলার চোচা খাই নাই। হ্যাঁ, পূজা হয়েছিল তার ঘরে। পূজা দেবে তোমরা, তবে অমন করে পূজা দিতে হবে। বড় সুন্দর কথা। এরপর সৃষ্টি প্রসঙ্গক্রমে ব্রহ্মা তাকে সৃষ্টির দায়িত্ব